আমি অনু, তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না সেটা কি কখনো হয়? শালা মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ ভুলে যেতে পারে, কিন্তু তোমার না। কি মিথ্যাবাদী লোক ভাই। থামো এবার, সবাই থামো প্লিজ। এবার সবাই একটু থেমে যাও। তারা ভিডিও বানানোর মুডটাই খারাপ করে দিল। থামলে কি হবে? সবে তো খেলা শুরু। হঠাৎ করে দেখি অনুর ফোন এলো আমার কাছে, আমি তো ট্রেনে। এবার অনু তখন হঠাৎ করে আমায় বলছে বাঁচাও বাঁচাও, আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। দাঁড়াও জাস্ট 1 সেকেন্ড। কিন্তু এখানে তো অনু অন্য কথাই বলছে। কিন্তু আমি এই কথাটা ওকে বলিনি ফোন করে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। আমি এই কথাটা কিন্তু ওকে বলিনি। এ ভাই, তুই কি মানুষদেরকে এতদিন এরকম ভুলভাল ম্যানিপুলেটিভ করতি? এজন্যই বলি এক পক্ষের বিচার কখনোই করতে নেই, কারণ একাতে কখনোই তালি বাজে না। ঠিক বলেছো। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদিবাজ। তো আশা করি অনু আর রাজদীপের বিষয়ে সবাই জেনে গেছো। অনু রাজদীপকে ছেড়ে তার এক্স কে বিয়ে করে নিয়েছে এবং তাই নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভিডিও পোস্ট হয়ে গেছে। বাট আগের দিন সন্ধ্যাবেলা অনু আমাদের এই ভিডিওটা পোস্ট করে, মানে আমি ওখানে আমার মনের কথাগুলো ওকে শেয়ার করছি, ও সেখানেও লাইভ পাবলিক ভিডিও, তখন আমার কতটা খারাপ লাগবে। দেখো ভাই, সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজদীপ অনেকটাই চেপে যায় এবং সে সেই ভিডিওতে কিছুই বলে না। বাট এখানে রাজদীপ একটা কথাই বলছে, অনু নাকি তাকে ফোন করে বলেছে অনুকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। বাট অনু তো ভিডিওর মধ্যে অন্য কথা বলছে। এই কথাটাকে বলিনি ফোন করে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। আচ্ছা, রাজদীপ তার ভিডিওতে বলে সঙ্গে সঙ্গে আমি অনুর মাকে ফোন করি। বাট এখানে তো অনু অন্য কথাই বলছে। তো আমার মা এই কথাটা রাজদীপকে বলে। রাজদীপ বলছে সে নাকি অনুর মার কাছে ফোন করেছে, আবার অনু বলছে অনুর মা নাকি ওর মার কাছে ফোন করেছে। না মানে কার কথা বিশ্বাস করব বলো তো? साले मजाक बना के रखते हो, भड़वा समझे क्या? তো গুরুজনরা আর ছোট্ট ভাইরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানেক্ট পড়ে নিয়েছো। তো চলো শুরু করি। তার থেকেও বড় কথা, সবাই বলছে যে কিডন্যাপার। এই এর বরকে কিন্তু কেউ কিডন্যাপার বলবে না, মামনির আত্মসম্মানে লাগছে। ভাই মাঝে মধ্যে মনে হয় জীবনে 20টা বছর ধরে কি বালটাই বা ছিঁড়ে নিলাম, একটা প্রেমও করতে পারলাম না। কিন্তু এদের এসব রঙ্গলীলা দেখার পর মনে হয় ভাই প্রেম করিনি, বেঁচে গেলাম। এ ভাই, তোদেরকে এই কথাটা বলছি, একটু ভালো করে শুন। যারা বাপের পকেট মেরে গার্লফ্রেন্ডকে একটু খুশি করার জন্য একটা গিফট কিনে দিস না, তোরা একটুখানি অপেক্ষা কর। বাট কিছুদিন পরে দেখতে পারবি তুই এদিকে তোর গার্লফ্রেন্ডকে গিফট কিনে দিচ্ছিস খুশি করার জন্য, বাট তোর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে ঘর বাঁধার প্ল্যান করছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে কিরকম দেখতে, কে কিরকম মানে কে কতটা হ্যান্ডসাম, কে কতটা স্মার্ট, এই সব থেকে কোনো কিছু ভালোবাসা হয় না। তা বলছি মামুনি, এতই ভালোবাসার জ্ঞান যখন তোমার আছে, তাহলে এই ছেলেটার পিছনে কেন লাথি মেরে তোমার এক্স কে বিয়ে করে নিলে? হ্যাঁ, তুমি কি তোমার এক্স কে ভুলতেই রাজদীপকে ভালোবেসেছিলে? জনতা মাফ নেই করেগি। তো রিজু আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করতো, ফোনও করতো, মেসেজও করতো, কিন্তু সত্যি কথা বলতে আমি ওকে ফোন মেসেজ সব জায়গা দিয়ে ব্লক করে দিই। হ্যাঁ, সব জায়গা থেকেই ব্লক করে দিয়েছে, কিন্তু মনের মেসেঞ্জার থেকে তাকে আনব্লক করা। রোজ ভিডিও করার বাড়ির পথেই আর রিজুর হটস্পট কানেক্ট হয়ে যেত এবং সেই পুরনো প্রেমের কথা মনে করে যেত। সালা নিজের এক্স কে ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারেনি, আবার এসছে আরেকটার সাথে পিরিত মারাতে। বাক সালা। আমি যখনই ভিডিও করে বাড়ি আসতাম, বাড়ি যেতাম, বেশিরভাগ সময় আমার ওর সাথে দেখা হতো। না ভাই, এটা আবার কেমন কথা? তার এক্স কে দেখে তার পুরনো প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে, এই জন্য তাকে এখান থেকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বিয়ে করে নিতে হবে। বাহ বাহ। তা বলছি মামনি, তুমি যখন তোমার এক্স কে এতটাই ভালোবাসতে, তাহলে ব্যাকআপ কেন করেছিলে? আর খালি খালি এই ছেলেটার জীবন কেন নষ্ট করলে? আলটিমেটলি তুমি যদি তোমার এক্স কে বিয়ে করবে, তাহলে 3 বছর এই ছেলেটার দ্বার থেকে কেন বন্ধন লোন নিয়েছিলে? হ্যাঁ, তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে দেখলে আমার মুখে আচমকা হাসি ফুটে আসে। দেখো ভাই, কথাই আছে প্রেম প্রীতি আর ব্যাংক ব্যালেন্স নিয়ে কখনোই অহংকার করতে নেই।
না হলে তো বলছে না না মাকে জানালে তো ও মাকে জানালে তোমাকেই খারাপ ভাববে, তোমাকে মেনে নেবে না, আমাদের সম্পর্ক মেনে নেবে না। এদিকে অনু বলছে তাদের দুজনের সম্পর্ক নাকি বাড়ি থেকে কখনোই মেনে নিত না। এদিকে আবার রাজদীপ বলছে অনুর মাকে নিয়ে অনুর ভাইকে নিয়ে সে নাকি ভিক্টোরিয়া বাগান থেকে ঘুরে এসেছে। জাস্ট আগের মাসেই আমি, ওর মা, ওর ভাই, আমার মা সবাই মিলে ভিক্টোরিয়া ঘুরতে গেলাম। মানে ও বলছে ওর মাকে নিয়ে ও ঘুরে এসেছে, ও বলছে ওর মা জানি, ও বলছে ওর মাকে জানিনি। বাড়া তাহলে ভাল ছিল আমরা। আমার বাবা একদমই পছন্দ করতো না যে একটা মেয়ে একা একা দুপুরবেলা রাস্তা দিয়ে যাবে, সন্ধ্যেবেলা আবার রাস্তা দিয়ে একা একা অন্ধকারের মধ্যে বাড়ি আসবে। দেখো ভাই, বাড়িতে একটা মেয়ে থাকলে সব মা বাবারই চিন্তা হয় যে সে কি করছে, কখন কার সাথে কি করে বেড়াচ্ছে, এবং তাই নিয়ে যদি তার বাড়িতে আলাপ আলোচনা হয়, বাট সেই কথা নিয়ে যদি তাকে প্রেসার ক্রিয়েট করা হয়, তাহলে তো সেই মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলবেই তুমি আমাকে বিয়ে করে নাও, না হলে এখান থেকে আমাকে নিয়ে যাও। বাট সেই প্রবলেম সলভ করার জন্য তোমার এক্সকেই বিয়ে করে নিতে হবে। হ্যাঁ, कौन है ये लोग? তো আমাকে তখন ও বলে যে তোমার এই পরিস্থিতিতে আমার মনে হয় বিয়ে করে নেওয়াটাই ঠিক। তো আমি তখন বললাম ওকে যে বিয়ে করে নেওয়াটাই কি সবকিছুর সমাধান? তুমি যদি তোমার এক্সের সামনে গিয়ে বলো বিয়ে করে নিলে কি সবকিছু সমাধান হবে, তাহলে তো সে হ্যাঁই বলবে, তাই না? মানে তুমি যদি একটা বিড়ালের সামনে একটা পুঁটি মাছ রেখে বিড়ালকে বলো এই বিড়াল এই পুঁটি মাছটা খেলে তোর রোগ কি ঠিক হবে, তাহলে তো বিড়াল হ্যাঁই বলবে, তাই না? সঠিক বলেছেন। দেখো ভাই, একটা কথা তো আমি একদম পুরাই শিওর, রাজদীপকে যতই ভালোবাসুক না কেন ভিতরে ভিতরে সে তার এক্সকেই ভালোবাসতো। আর অনু যদি রাজদীপকে এতটাই ভালোবাসতো তাহলে রাজদীপকে তুই সে তার এক্সকে বিয়ে করে নিত না। बात तो सही है। এমনকি বিয়ের পরও আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ওকে ফোন করেছি, ফোন করে আমি ওকে বলেছি যে তুমি কি আমাকে এখনো বিয়ে করতে চাও? ইয়ে কেমন মেরে ভাই, নিজের এক্সকে বিয়ে করার পরও সে রাজদীপকে ফোন করে জিজ্ঞাসা করে যে তাকে বিয়ে করবে কিনা। বলি ভাই রিজু, তোর বউকে একটু দেখে শুনে রাখিস না, মানে এর যা বাপগতি মোটেই সুবিধা লাগছে না। ये बड़ी अच्छी बात कही आप। আমি আমার অতীতের ব্যাপারে সবটা জানিয়ে তারপর আমি রাজদীপের সাথে সম্পর্কে যাই, কিন্তু জানি না রাজদীপ তাও ভিডিওর মধ্যে কেন সবটা বললো না। দেখো মামনি, রাজদীপ একটা কারণেই মুখ খুলে নাই, কারণ সে চায় না তোমাকে নিয়ে কেউ বাজে বক্তব্য করুক বা বাজে গালাগাল দেখ। কারণ রাজদীপ তোমাকে অনেকটাই ভালোবাসতো, তাই সে সেই জিনিসটাকে চাপা দিয়ে রাখতো। কিন্তু তুমি তো এখানে স্টার জলসার জি বাংলার মতো একটা স্ক্রিপ্টেড গল্প লেখা শুরু করে দিলে। তা বলছি তুমিও কি রাজ চক্রবর্তী আর দেবের মতো একটা প্রোডাকশন আউট তৈরি করবে নাকি? ওর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক ছিল, প্রায় 5 বছরের কাছাকাছি সম্পর্ক ছিল। মানে এর সাথে 5 বছর আর এর সাথে 3 বছর, সর্বমোট 8 বছর। মানে কিছু স্কুল থেকে প্রেম করতে নাকি? সারা যেই বয়সে আমাদের পেন্টের চিনে টুনটুনি আটকে যেত, ওই বয়সে তারা প্রেম করতো। এখন বললাম ওকে যে বিয়ে করে নেওয়াটাই কি সবকিছুর সমাধান? মানে আমাদের মামনির কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তুমি যদি বিপদে পড়ো, সামনে যাকে পাবে তাকেই বিয়ে করে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতেই পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।